তাড়াতাড়ি বাথরুম পরিষ্কার করে বেরো না। জীবনী চাচা কিন্তু সেই লোক টাকা আদার যা আজকে তোর বউয়ের ফ্রেন্ড আসবো। তোর বউয়ের ফ্রেন্ড কি খাইতে পছন্দ করে তুই জানাস? মুরগি, দেশি মুরগি রোস্ট। যাবে যা। ইলে এত তারা কিসের? অবশ্য তোর মতো সুন্দর বউ বাড়ি থাকলে তো তারা তো থাকবেই। ভাই আমার যাইতে দেন ভাই, হাজার বাড়িতে না নিয়ে গেলে রান্না হবে না ভাই। আমার দেরি হয়ে যেতেছে ভাই, যাইতে দেন। সারা একটা কাজের বলা কোটিপতি সুন্দর মেয়ে বিয়ে করছে। একদিনের জন্য এর বউটাকে আপনি কিনে দেন। 500 টাকা তোর কাছে অনেক নে, তোরে একদিনের জন্য বিক্রি কর। বউ ফোন করছে নাকি? দে তার বউর সাথে প্রেমের আলাপ করি। ভাই 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 আপনি আমার যেমন চাই কম, কিন্তু ফোনটা ধরেন না ভাই, ফোনটা রিসিভ করেন না। তাহলে আমি আসলাম শেখ, দুবাই থেকে বলছি। ভাই আমার মাফ করে দেন, ভাই আমার মনে গেছে, ভাই আমার মাফ করে দেন। ফোনটা 10 দিন দিয়ে আমার লোকেশন পেয়ে গেছে। ভাই আরে মুঠেন আপনি ব্যক্তি গোলাম কোথায়? ও বাজারে গেছে। ওকে না বলেছিলাম যে বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। ও তো একটা ফাঁকিবাজ কাজের ছেলে। ও যদি আপনার হাজবেন্ড না হইতো আমি পিটাইতাম। স্যার উনি আমার হাজবেন্ড। গত 3 মাস হলো খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, খুঁজে দিতেন প্লিজ স্যার। আপনার হাজবেন্ডের নাম ঠিকানা বলুন। নাম শেহজাদ আর আজমপুর বস্তিতে থাকে। আজমপুর বসতে থাকে? ঠিক আছে, আপনি জানান, আমরা কোনো খোঁজ খবর পেলে আপনাকে জানাবো। ছবিটা চলে গেলেন কালে এই ছবি এখানে কেন স্যার? খুঁজতে হবে। ওরে খুঁজবেন আপনি? ওরে খুঁজা লাভ নাই স্যার। এই কেস আপনি হাতে নিয়েন না, ও অনেক বড় সন্ত্রাসী স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ঋতুর উপরে। আকিস তুই সিস্টেম করে ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, না হলে তো তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামে লিখে দিত। কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি, এখনই না মা, আস্তে আস্তে ওকে বাড়ি ছাড়া করবো আমি। কোথায় সে ফকিন্নিটা? গোলাম, আই গোলাম। ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই বলিস না, তুই রাজা হয়ে গেছিস। তুই চাকর ছিলি, চাকরই আসিস। ম্যাডামের কাছে মাপ চাপ সরি কো। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে সেটা ডিসিশন নেওয়ার মালিক তুই না। কিন্তু বাবা ও তো কাজের লোক, এই ওকে আমি জামাই হিসেবে জীবনের পরিচয় দিব না। সেটা ওই রাতে হুঁশ ছিল না? বাবা জানি না সেদিন যে কিভাবে কি হয়ে গেল। বাবা আপনি ম্যাডামের সাথে আমার ডিভোর্স করাই দেন। আর চিচি বাবা এটা তুমি কি বলছো? এই পরিবারে কখনো ডিভোর্স হয় না। গোলাম ভেতরে যাও। মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, প্লিজ একটা বাইক বা গাড়িটা নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে ধরে রেখে ভাই। ঠিক আছে বাবা বাবা মামনি। কে তোমার বাবা? তুমি তো আমার বাবা। তুমি বাসায় যাও, তোমার বাসায় তোমার বাবা আছে, বুঝছো? তাই যাও, হ্যাঁ যাও। কোথায় গেছিলে তুই? সিনেমা গেছিলে, কোথাও যাবি না? তুই বাবাকে দেখেছি। তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। আম্মা, এটা কি ভাতা ভাবে খাবার বাড়ি? জি। একটু দেখে দেবেন? কেন বলুন তো? আপনি ওনার কে হন? আমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন ওনাকে চেনেন কিনা। শেহজাদের ছবি। এই সেটা স্যারের মা, উনি পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলেকে? চলে আমরা তো ওনাকে পাইনি, ঈশ্বর একটু জরুরি কথা বলতে আসছে আপনার সাথে। আর কিছু জানার আছে আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি। তুমি এত লেট কেন করলে? আচ্ছা বলো তো, তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিরনিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। এটা হাফ লেডিস। ভাই বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষটা কি লেডিস হয়ে যায় নাকি? দেখি তোর পুরুষত্ব, তার সাথে পাঞ্জা লড়। আরে আয়, তোর সাথে তো আমি বাঁ হাত দিয়ে পাঞ্জা লড়বো। আচ্ছা ঠিক আছে। সরি ভাই, সরি। ওয়েটার, বিল প্লিজ। বিল তুমি কেন দিচ্ছ? বিল গোলাম দিবে, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকে বিলটা তুমি দিয়ে দেবে। আমার কাছে তো টাকা নেই। মানে বাসন মাজার ব্যবস্থা আছে। বিল কয় টাকা হয়েছে? আপনাদের বিল হয়েছে 9500 টাকা। এত টাকা? টাকা নিয়ে তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, নাহলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি। কি যেখানে স্যার সমস্যা স্যার? ক্ষমা করে দিন স্যার। এই এত কথা বলো। তুমি বলেন ক্ষমা চাও। টাকা দিলে না বাবা করতে তুমি জানো না। না একটু বলতে পারেন। ঠিক আছে। তুমি জানো স্যার। তোরা কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? আবার ফোন কেটেই যাচ্ছিস। এই ফোনটা দে তো। ভাই ভাই ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যায় না যাবে। আপনার সাথে জরুরি মিটিং আছে, লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। এই হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। কি বলে? শোন, মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বানাচ্ছে। ছেলে সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো? জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যেতে পারবো না, আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। ওকে স্যার, 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আচ্ছা ঠিক আছে, আসুন আমার সাথে দ্রুত, ট্যাক্সি নিয়ে আসছো। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার গাড়ি মানে খুঁজছি না। কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে।
এটা থামাও। আচ্ছা কোন তো স্যার এর ভিতর পিস্তল। পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3 বার টাকা চায়, মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল? সত্যি করে বলুন পিস্তল করতে পেরেছেন? বল না হলে কিন্তু ফান। স্যার আপনি? জি আমি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব। ওনাকে হ্যারাস করছেন কেন? ওনার ব্যাগে পিস্তল পাওয়া গেছে। ওটা আমি দিয়েছি ওনার সেফটির জন্য। স্যার আপনি গাড়িতে বসুন। ছেড়ে দিল? এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। বসো। তাকে এতবার আমি ফোন দেই, ফোন ধরো না কেন? তার মানে আপনি সেই লোক এবার কল দিয়ে আমার ডিস্টার্ব করেন? কোথায় ছিলে তুমি এতদিন? আমি যা বাড়ির ঘর জামাই, বাড়ির সব কাজ আমি নিজেই করি, ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এ ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার। তোমার বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটাকে ভাইয়া? আমি চিনতে পেরেছি, দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? আমার মনে হয় ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে। তাহলে তো সর্বনাশ, এখান থেকে আমরা ফেসে যাবো। চল আস্তে করে চলো 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 আগে ওঠো। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা 3 জন, আমি, আমার বাবা আর দাউদ খান। দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে। একটা পর্যায়ে আমরা বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে নেয়। 50% আমি আর তোমার বাবা। একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার হক পেতে তুমি তো আইনি লড়াই লড়ছে, কিন্তু হঠাৎ করে তুমি উধাও বলে দেয়। কেন এমন করছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি না। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমার শেয়ার বুঝিয়ে নিতে চাই। যারে খুঁজতেছেন সে আমি না। আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারা অনেক মানুষ। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই। আমার পরিচয় এটাই। দেখেন না, আমার আল্লাহ মাফ করেন, আমার আর ডিস্টার্ব করে না। এগুলা আপনার কাছে রেখে দেন, আমি আসি। হ্যাঁ আমরা এখন কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দিচ্ছি। বাবা কোথায় বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? আর আদরের নিজামের পরিচয় জানো? জানো তো তুমি আকাশ থেকে পড়বা। স্মাগলার? কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ওই স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। গোলামের মতো এরকম একটা আলাগুলো কাজের ছেলে কি করে স্মাগলার হয়? আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিচে দেখেছিল। গোলাম, তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, করো নাকি বলো? না শ্বশুর আব্বা, আসলে এদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আমি আসলে ওনার কিছু জানি না। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে? এবার হলো তো, তোমাদের সবার ভুল নিশ্চয় ভেঙেছে। ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আমার জামাই কোনো অপরাধ করবে না। জি শ্বশুর আব্বা। 10:30 বিকেস। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, আর ও এখনো আসলে। সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডদের রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? এই লাগেজ কত তুমি কিভাবে নেবে সাইকেলে? হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবিনি। তুমি গাড়ি নিয়ে আসো না কেন? মনির স্যার বলছিলাম গাড়ির কথা। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা একটু দাও। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস, একটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। ম্যাডাম এই যে ট্যাক্সি নিয়ে আসছি। লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, তুমি সাইকেলও কারণ পিছু পিছান, এটা তোমার পানিশ। জি ম্যাডাম। আপনাদের সর্বনের সাথে ওই কাজের ছেলেটার বিয়ে হলো কিভাবে? কাউকে বলা যাবে না কিন্তু। প্লিজ ভাইয়া বলেন না। আরে লাল পানি হেভি মজা, খাইনি ফুর্তি। না না আমি খাবো না। তুই যদি এটা খাইতে পারোস এই সব টাকা তোর। আমি ভাই কেন? দেখো দেখো তোমার মেয়ে কি করছে, দেখো মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিল তোমার মেয়ে। আমার লজ্জা মরে যেতে ইচ্ছে করছে। বাবা আমার কথা শোনো, আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস আমি কি কোনো কথা বলবি না। তোকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছে এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। এক কাজ করি, ওই কাজের ছেলের সাথে তুমি তোকে বিয়ে দিয়ে দাও, আমাদের মান সম্মান থাকবে না বাবা। তুমি এসব কি বলছো? কাজের ছেলেকে বিয়ে করবো না। কাজের ছেলের সাথে আমি বিয়ে দেবো। আমি যে কথা একবার বলি তার কোনো নড়চড় হবে না। ঋষাদ, কাজে রাখো। ভেবেছিলাম এই ঘটনার পর হয়তো বাবা ঋতুকে বাসা থেকে বের করে দেবে, সব সম্পত্তি হবে আমার আর নিস্তার। তুই গোলামের আচরণ আর ঋতুর প্রতি বাবার ভালোবাসাই এখন এই বাড়িতে শালা এই বাড়ি ঘর জামাই। মা অনেকদিন তো হয়ে গেল, আসলে আপনার ছেলেকে খুঁজে পাবো। আমি ভাবছিলাম কি আমরা এভাবে বসে না থাকি পত্রিকার একটা ছবি দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি। না না বৌমা, এই কাজ তুমি মোটেও করো না। দাউদ কিন্তু এখনো সেই জাত পিক খুঁজে বেড়াচ্ছে। এভাবে যদি আমরা পিক করতে দিই তাহলে কিন্তু আমরা যেখানে আছি সেটা খুঁজে বের করতে সময় লাগবে না। পৌঁছতে ভালো না যে আমরা লুকিয়ে লুকিয়ে সেই জাতকে খুঁজে বের করি। মা আমি ঋতু আর ওর হাজবেন্ড ওদের দুজনকে অপদস্থ করার একটা আইডিয়া পেয়েছি। বাবা নেই, এটাই সুযোগ। আমার যত স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু ঋতুর রুমে দিয়ে রেখে দিয়ে আসবে। তুই যে পুলিশে খবর দিবি।
ইন্সপেক্টর সাহেব, আমার হাজবেন্ড গতকাল রাতেই সে চিটাং চলে গেছে। আমি আমার ঘরে একাই ছিলাম। আমাদের কাজের ছেলেটা সে কালকে রাতে আমার ঘরে ঢুকে আমার সমস্ত টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সবকিছু চুরি করে নিয়ে গেছে। কোথায় সে কাজের ছেলে? আরে ও তো পালাইছে, কিন্তু ওর বউ আছে। কি ব্যাপার, আমার হাতে হ্যান্ডকাপ কেন? আজব তো, আমাকে অ্যারেস্ট করেছেন কেন? থানায় গেলেই জানতে পারবেন। আরে তোর হাজবেন্ড যা করেছে সব দোষ ওর, তোর কোনো দোষ নেই। তুই কোনো চিন্তা করিস না, যেভাবেই পারি আমরা তোকে ছাড়িয়ে নিয়ে আসবো। এই, নিয়ে আসুন ওকে। এত বুদ্ধি তোমার মাথায়? আপনার চোর জামাই কোথায়? আমার মনে হয় না গোলাম চুরি করেছে। তো ও চুরি করে থাকে, আপনারা ওকে অ্যারেস্ট করুন। আমাকে কেন অ্যারেস্ট করেছেন? আমি কি করেছি? বাংলা একটা প্রবাদ আছে, শুনেছে? টান টানলে মাথা আসে। এই যে গোলাম আসছে, অ্যারেস্ট করুন। এই চুপ! স্যার, পাটপাড়ার কথা আমরা আপনাকে অ্যারেস্ট করতে গেছিলাম। এই পাটপাড়ার লকআপে ঢোকাও, যাও। স্যার, যা বলবে তাই হবে। এই ম্যাডামকে দিয়ে আসো, যাও যাও যাও। আচ্ছা, আপনি এইভাবে এই বাড়িতে থাকছেন কেন? এরা নিশ্চয়ই আমার সেই মাফিয়া গ্যাংয়ের সেজা ধরতেছে। ভাবনি আমার ভালোই লাগতেছে। না মানে আমি কোনো অভিমান করিনি। আমি আসি, হ্যাঁ আসি। ফ্রেয়া, আমার ফ্রেকে দেখছেন? ফ্রেয়া, ফ্রেয়া! মা, আমি তো তোমার বাবা না। তুমি একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই?